সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য। আমি এখন কিছু বলছি না, আমাদের চিফ গেস্ট প্রাঞ্জল শেখিয়া স্যার উনি এসে পড়েছেন। আমি আমাদের যতগুলো বাচ্চা আছে দেবাঙ্গনার সব ছেলেমেয়েরা এসে যাও, এখানে স্টেজের নিচে সব লাইন আপ করে নাও। দেবাঙ্গনার যতজন বাচ্চারা আছে এসে যাও, আর মাদেরকেও রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ এখানে লাইন আপ করে নিন। কারণ কত নব আকাশে চাঁদের আলো, কত দিবসে তুমি বিরহের ব্যথা, কত রজনী তুমি প্রণয়ের আজ, সেই হাসি, সে অশ্ব, সেই সব কথা মধুর মুরতি ধরি দেখা দিলে আজ। জীবন নিশিতে যেন তাই নিশিতে, জীবন সুদূর যেন হবে ছবি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমি আমার কবিগুরু হিসাবে মানো। যেমন বহু কবিতার জগতত আমি উপনী থাকব, রবীন্দ্র সংগীতৰ এই মধুর লয়, এই গুঞ্জন আমার কারণ বাজি থাকে। আর আজি অকণমানি নীলা আৰু পোচাক পিন্ধি থকা দুগৰাকীমানক মোৰ ওচৰত আগতে সুধিছিলোঁ, তোমালোকে কি নাচিবা? জুবিন গাৰ্গ, যাক আমি হেৰুৱাইছোঁ। জুবিন গাৰ্গ আমাৰ মনত যেনেকৈ আছে, আজি এই দুনিয়াত এক অসমৰ মাত ফুটা, মুখৰ মাত ফুটা গানৰ সুৰ বুজি পাইছে কি নাই, কিন্তু জুবিন গাৰ্গৰ নাম, জুবিন গাৰ্গৰ গানৰ সুৰ তেওঁলোকৰ মন প্ৰাণত এতিয়াই পুথিত হৈছে। গতিকে অনাগত হয়তো যিমান দিন এই জেনেৰেশ্যনটো আগবাঢ়ি যাব, এই কণ কণ শিশুহঁতৰ পৰা যি কেৱল জুবিন গাৰ্গক চিনি পাইছে, তেওঁলোকে যিমান দিন এই পৃথিৱীত থাকিব, তেওঁলোকৰ মন প্ৰাণত সদায় জুবিন গাৰ্গৰ গান, জুবিন গাৰ্গ অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসরে। আকাশ দেখুন শারদী জোনাক, আকাশ দেখুন শারদী জোনাক, পাহৰা গীত